অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস শেষে 146 রানের লিড পেয়েছে অজিরা। শরীফুল পেয়েছেন 7 উইকেট। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ব্যাকাইতে আছেন রিপোর্টার তারিক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। প্রথম দিন শেষে শরীফুল যেটা বলেছিলেন যে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়াকে দ্বিতীয় দিনে অল আউট করে দেওয়া এবং লিডটা যেন তারা বড় না নিতে পারে সেই দিকেই তাদের নজরটা থাকবে। তবে শেষ দুটো উইকেটকে তুলে নিতে প্রায় 45 রান খরচ করতে হয়েছে। 210 রানে প্রথম ইনিংসে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। ক্যামেরুন গ্রিন যিনি 67 রান করেছেন, নাথান লায়ন দারুণ সঙ্গ দিচ্ছিলেন জশ হ্যাজেলউডকে নিয়ে। লাস্টের দিকে এসেও একেবারে লাস্ট উইকেটেও প্রায় 15 রানের মতো আসলে তারা যোগ করেছেন স্কোরবোর্ডে। আসলে যেটা পরবর্তীতে 150-র কম 145-46 রান পর্যন্ত একটা লিড তারা দাঁড় করিয়েছিল। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছে। আজকের দিনটায় মনে হচ্ছিল যে একটু ওই প্রথম দিনের ছন্দটা থেকে যেভাবে আসলে বাজেভাবে স্টার্ট করেছিল সেটা থেকে বের হয়ে এসে একটা ধারাবাহিক ক্রিকেট খেলবেন। তবে সাদমান ইসলাম একেবারে একই রকমভাবে আউট হয়েছেন আগের ম্যাচটাতে। যেই ধরনের শট খেলতে গিয়েছেন মিচেল স্টার্কের বলে ইনসুইং হওয়া বলটাকে আসলে ডিফেন্স না করতে গিয়ে আসলে লেফট হ্যান্ডেড ফ্লিক করতে যে আসলে ক্যাচ দিয়েছেন, স্লিপে ক্যাচ হয়েছে, যে কারণে কিন্তু প্রথম উইকেট 5 রানের মধ্যে দলীয় 5 রানের মধ্যে প্রথম উইকেটের দেখা পায় অস্ট্রেলিয়া। এবং দ্বিতীয় উইকেটটি বলতে হবে যে আসলে মমিনুল হক কি বলটা বুঝেই ছেড়েছেন নাকি না বুঝে ছেড়েছেন। সাদমানের আউট হওয়ার পরের বলে তিনি যখন আসলে স্টার্ককে ফেস করতে আসলেন তিনি জাস্ট বলটা লিভ করলেন এবং কি বোল্ড হয়ে ফিরে গেলেন। তো শান্ত এবং কি তানজিদ তামিম দুজন মিলে কিছুটা চেষ্টা করছেন এই মানে জোড়া আঘাতকে সামাল দেওয়ার জন্য। উইকেটটা সকালবেলায় আগের দিন যেমনটা আচরণ করেছিল অনেকটা বলা চলে যে ওই রকমই রয়েছেন। আরও একটি উইকেটের পতন হয়েছে কিছুক্ষণের মধ্যেই। আসলে বাংলাদেশ দলে বলা চলে যে ওই বিপর্যয়টা আসলে কাটিয়ে উঠতে পারছে না। 24 রানের মধ্যে যিনি কিনা সেঞ্চুরিটা করেছিলেন ডারউইনে, যে সেঞ্চুরির বদৌলতে বাংলাদেশ একটা দারুণ জয় উপহার পেয়েছিল ডারউইন থেকে, সেই তানজিদ তামিম আউট হয়ে ফিরে গেছেন। বলা চলে যে আবারও সেই একই রকমের বিপর্যয়ের মধ্যে পড়ছে। সেই জায়গা থেকে আসলে বলতে হবে একটা বড় পার্টনারশিপ দরকার বাংলাদেশ দলের। কারণ প্রায় 120 রানের 125 রানের মতো বা 23 রানের মতো পেছনে রয়েছে, সেই রানটা করতে হবে, তারপরে আবার তাদেরকে লিড দিতে হবে, টার্গেট দিতে হবে, তাহলে আসলে ইনিংস ব্যবধানটা হারানো যাবে। তো এখন পর্যন্ত আসলে এই ছিল সবশেষ খবর। বাংলাদেশকে আসলে লম্বা ব্যাটিংটা করতে হবে, এখন সেটাই হওয়া উচিত লক্ষ্য। তো আমার কাছে এই ছিল সবশেষ। অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্টের খবর জানতে সরাসরি ছিলাম অস্ট্রেলিয়াতে।